নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক গণতন্ত্র দিবসের ট্যাবলু নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হলো এটাই যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। কাইন্ডলি একটু ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব। কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু বিকাম দ্য 9th টাইম চিফ মিনিস্টার অফ বিহার? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো গত 26শে জানুয়ারি গণতন্ত্র দিবসের দিনে দিল্লির কর্তব্য পথে আয়োজন করা হয়েছিল প্যারেডের। সেই প্যারেডে মোট 25টি ট্যাবলু মানে ঝাঁকিও আমরা বলি, আবার মুখনাট্যও কিন্তু আমরা বলে থাকি, তার কিন্তু আয়োজন করা ছিল। এই 25টা ঝাঁকির মধ্যে উড়িষ্যার কালারফুল ট্যাবলু, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট এবং উড়িষ্যার হ্যান্ডক্রাফট মানে হ্যান্ডলুম সেক্টরকে দেখানো হয়েছে, সেটাই এবার প্রথম স্থান পেল। এবং দ্বিতীয় স্থান পেয়েছে গুজরাটের ট্যাবলু, যেখানে দেখানো হয়েছে ধোরেডোকে। ধোরেডো হচ্ছে গুজরাটের একটা গ্রাম, যে গ্রামটা তোমাদের বর্ডার এরিয়াতে ট্যুরিজমের জন্য বিখ্যাত। এবং সংস্থার মধ্যে প্রথম স্থান পেয়েছে ইসরো, যেখানে দেখানো হয়েছে ডক্টর বি আর আম্বেদকর, আমাদের প্রথম যে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে ভারতীয় সংবিধান তুলে দিচ্ছেন। এবং সেকেন্ড পজিশনে হয়েছে ভারতীয় যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে কিন্তু এবার সেকেন্ড পজিশন পেয়েছে। তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ট্যাবলুটা সেটা। এবার তোমাদেরকে আমি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে এবছর 2024-এর গণতন্ত্র দিবসের মুখ্য অতিথি ছিলেন কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, এবং এবছরের থিম ছিল ভারত লোকতন্ত্রের জননী এবং বিকশিত ভারত। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি বিহারের 9th টাইম চিফ মিনিস্টার কে হয়ে গেলেন? এর সঠিক উত্তর হচ্ছে পাল্টুবাজ, মানে কাকা আমাদের নীতিশ কুমার। ইনি পাল্টিবাজ লোক একজন। গত ইলেকশনের সময় উনি পাল্টি খেয়ে আরজেডির সঙ্গে লালু প্রসাদের পার্টির সঙ্গে তিনি কিন্তু যুক্ত হয়েছিলেন। আবার ইনি এখন লোকসভা ইলেকশনের আগে ইনি আবার বিজেপির সঙ্গে অ্যাড হয়ে গেলেন। তো ইনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মুখ্যমন্ত্রী পদ থেকে ত্যাগ করে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, মানে একটা পিকুলিয়ার একজন লোক। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা নোট ডাউন করে রেখেছো। তোমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে একটা বেস্ট ঝাঁকির বিষয়ে বা বেস্ট ট্যাবলুর বিষয়ে একটা কোশ্চেন কিন্তু আসবে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।